সুনামগঞ্জের ভাটি অঞ্চল খ্যাত দিরাই শাল্লা দুর্গম হাওর এলাকা অবকাঠামো উন্নয়ন নেই বললেই চলে। স্বাধীনতার পর দীর্ঘ সময় পার হলেও এই জনপদে লাগেনি উন্নয়নের ছোঁয়া। ফ্যাসিস্ট সরকারের পতনের পর জাতীয় নির্বাচনে নতুন স্বপ্ন বুনছে ভাটির মানুষ। তবে প্রার্থী বাছাই নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও হতাশা। সুনামগঞ্জ থেকে এয়ার জুয়েলের পাঠানো রিপোর্ট। সানশাইন আটা ময়দা সুজি হাওরের বুক চিরে গড়ে ওঠা জনপদ দিরাই শাল্লা। সুনামগঞ্জ ২ আসনের এই এলাকায় বর্ষায় নৌকা, শুকনো মৌসুমে কাদা আর ধুলোর পথ, এটাই এখানকার নিত্যদিনের বাস্তবতা। বছর পর বছর অবহেলিত থাকা এই জনপদের মানুষ এবার চান একজন সত্যিকারের উন্নয়নের রূপকার। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নাসির চৌধুরী। একসময় এলাকায় তার ছিল শক্ত ভোট ব্যাংক, তবে বর্তমানে তিনি শারীরিকভাবে গুরুতর অসুস্থ, চলাফেরা করতে হয় অন্যের সহায়তায়। দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা বলছেন তার শারীরিক অবস্থার কারণে নির্বাচনী প্রচারণা যেমন চালানো যাচ্ছে না, তেমনি এমন অবস্থায় এলাকায় উন্নয়ন কিংবা সংসদে জোরালোভাবে কথা বলাও কঠিন। বর্তমান সিচুয়েশনে জনাব নাসিরউদ্দিন চৌধুরী একজন বার্ধক্যজনিত রোগী। উনার সেই সামর্থ্য এবং মস্তিষ্কজনিত বিভিন্ন সমস্যায় উনি জর্জরিত। পার্লামেন্টে গিয়ে উনি নেতৃত্ব দিয়ে জাতি গোষ্ঠীর জন্য কথা কইবে, উনি নিজেই স্বয়ং সম্পূর্ণ না। নাসিরউদ্দিন চৌধুরী একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, বাট আল্লাহ পাক তাকে অসুস্থ এবং হওয়ার কারণে মানুষের কাছে যেতে পারে না। আমরা এমন একজন প্রার্থী চাই যিনি আমাদের সুখ দুঃখে আমরা ডাক দিলে উনি নিজে পায়ে হেঁটে গাড়ি দৌড়াইয়ে উনি আমাদের পাশে আসতে পারবে। মনোনয়ন দাখিলের আগের দিন এই আসনে বিএনপির আরও একজন প্রার্থী তাহির রায়হান চৌধুরী পাভেলকে মনোনয়ন দিয়ে চিঠি দিলে এলাকায় শুরু হয় নতুন করে আলোচনা। দৃঢ় বিশ্বাস করি যে দল আমাকে যেভাবে মূল্যায়ন করেছে শেষ পর্যন্ত আমাকেই মূল্যায়ন করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এখানে জামায়াতের প্রার্থী আইনজীবী শিশির মনির। ফলে এই আসনে লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। সব মিলিয়ে ভাটির মানুষের প্রশ্ন এখন একটাই, কে হবেন তাদের প্রকৃত প্রতিনিধি? কে এগিয়ে নেবেন অবহেলিত এই জনপদকে? ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।